ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর ফ্লোরসের সম্প্রতি ঘটে যাওয়া এক হৃদয় বিদারক ঘটনায় শোকাহত পুরো দেশ। গত 29 মে নিখোঁজ হওয়া 11 বছর বয়সী শিশু লিয়ান্নার মরদেহ দীর্ঘ অনুসন্ধানের পর 7 জুন উদ্ধার করে ফরাসি পুলিশ। এ ঘটনায় গ্রেফতার হওয়া 41 বছর বয়সী এক ব্যক্তি লিয়ান্নার স্কুল সঙ্গীর বাবা বলে জানা গেছে। এই মর্মান্তিক ঘটনার পর শিশুর নিরাপত্তা ও বিচার ব্যবস্থার কার্যকারিতা নিয়ে ফ্রান্স জুড়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অতীতে একাধিক গুরুতর অভিযোগ ও মামলার তথ্য প্রকাশ্যে আসায় অনেকেই প্রশ্ন তুলেছেন, এমন একজন ব্যক্তি কিভাবে দীর্ঘদিন সমাজে অবাধে চলাফেরা করতে পেরেছিলেন। সচেতন নাগরিকরা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র ও বিচার ব্যবস্থার আরও কার্যকর ভূমিকার দাবি জানিয়েছেন। নিহত লিয়ান্নার স্মরণে এবং ন্যায় বিচারের দাবিতে 11 জুন 2026 তারিখে ভিনু সুর সেনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে সলিডারিতে এসইএ ফ্রান্স। গার্দা ভিনু সুর সেন থেকে মেয়র কার্যালয় পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এসএএফ এর সভাপতি নয়ন এনকে, সহসভাপতি তাহিদ আহমেদ, ক্রীড়া বিষয়ক দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ জাহেদ আহমেদ ও আহমেদ খালেদ সহ সংগঠনের অসংখ্য সদস্য। আরও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র, কাউন্সিলর, সংসদ সদস্য, অ্যাসিস্ট্যান্ট এবং ভিগনুয়ে সুর সিয়েন শহরের শত শত জনসাধারণ। এছাড়াও ভিনু সুর সেনের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শতাধিক সচেতন নাগরিক এবং স্থানীয় বাসিন্দারা কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ফরাসি পুলিশের একটি বিশেষ প্রোটোকল দলও উপস্থিত ছিল। মানববন্ধনে বক্তব্য প্রদানকালে এসএএফ এর সভাপতি নয়ন এনকে বলেন, আমরা লিয়ান্নার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি। একই সঙ্গে অতীতে যেসব শিশু নির্যাতন, সহিংসতা ও হত্যার শিকার হয়েছে তাদের সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য বিচার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে হবে এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যান্য বক্তারাও শিশু সুরক্ষার ব্যবস্থা জোরদার, দ্রুত বিচার নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ এবং ভুক্তভোগী পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান। মানববন্ধন শেষে উপস্থিত স্থানীয় বাসিন্দা ও পুলিশের প্রতিনিধিরা এসএএফ এর এই মানবিক ও সচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানান। তারা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, শিশু নিরাপত্তা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবিতে এ ধরনের নাগরিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়। লিয়ান্নার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অংশগ্রহণকারীরা 1 মিনিট নীরবতা পালন করে এবং ভবিষ্যতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।